প্রযুক্তির এই যুগে আধুনিক স্থাপত্য আমাদের মুগ্ধ করে ঠিকই, কিন্তু ২৫০ বছর আগের চুন শিরকির গাঁথুনি যখন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তখন থমকে যেতে হয় বিস্ময়ে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার তেমনই এক স্থাপত্যের নাম খানবাড়ি মসজিদ, যেখানে আভিজাত্য আর ইতিহাস মিলেমিশে একাকার। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রাম, এই প্রত্যন্ত জনপদেই দেখা মেলে এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন এই মসজিদে। স্থানীয়দের কাছে এটি খানবাড়ি মসজিদ নামে পরিচিত হলেও এর দাপ্তরিক নাম জোরবাড়িয়া পূর্ব ভাটিপাড়া খানবাড়ি জামে মসজিদ। ইতিহাস বলছে, আজ থেকে প্রায় ২৫০ বছর আগে অর্থাৎ ১২০০ হিজরিতে তৎকালীন প্রভাবশালী ও দানশীল ব্যক্তিত্ব হায়াত খান এটি নির্মাণ করেন। দূর দূরান্ত থেকে পর্যটকরা এখনও ছুটে আসেন চুনসুরকির এই কারুকার্য দেখতে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ্রেজ। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভেতর ও বাইরে কারুকার্য করা দেয়ালের পুরুত্ব প্রায় ৪০ ইঞ্চি। মসজিদের দুপাশে কবরস্থান এবং সামনে পেছনে রয়েছে পুকুর। পুকুরের পানিতে মসজিদের ছায়া পানির ঢেউয়ে জ্বলজ্বল করে। মসজিদের পাশেই রয়েছে বিবি ঘর নামে পরিচিত একটি মানতের ঘর। স্থানীয়দের ভাষ্য, একসময় অসুস্থতার নিরাময়ের আশায় এখানে মানত করা হতো, যদিও বর্তমানে এ প্রথা প্রায় বিলুপ্ত। এই মসজিদের কারুকার্য, পুরানা কারুকার্য, এই মসজিদের কারুকার্য ভেঙে গিয়েছিল, এটা আমরা মেরামত করছি। এই আর আঙ্গর এই দুই মসজিদের দুই পাশে গুরুস্থান। তখন ওই ইট ছুটকি পরে ওই যে সুন্দা এটা দিয়ে করতো। আর এটা আমরা মানুষের কাছে শুনছি, তো না এই এলাকায় কোনো ওই যারা কাজ করছে তাদের কোনো বাপ দাদা নাতি পুতি কিছুই শোনা যায় না। এটা শোনা যায় যে ফ্রান্সের থেকে আইনা এই কাজটা করা হয়েছে। এই মসজিদটা যে করছে, যে লোকে করছে সে অনেক সম্পদশালী বড় লোক ছিল। তখন সে এই মসজিদটা করে সময় ৭ একর সম্পদ এই মসজিদের উপরে দিয়ে গেছে। মসজিদের পেছনে ৫২% জমির একটি পুকুর এবং সামনে শান বাঁধানো ঘাট সহ প্রায় ১ একর আয়তনের আরেকটি পুকুর রয়েছে। মসজিদের দুপাশে রয়েছে কবরস্থান। এলাকায় কেউ মারা গেলে এখানে দাফন করা হয়। মৃত্যুর আগে হায়াত খান মসজিদের নামে ৭ একর জমি লিখে দিয়ে যান। সর্বপ্রথম বোধহয় মসজিদ ছিল, তখন এই এলাকার ভিতরেই কোনো মসজিদ ছিল না। মসজিদের চতুর্দিক থেকে প্রায় ১ কিলোমিটার দূর থেকে মানুষজন আইসা জুমার নামাজ আদায় করতো। মসজিদের সাথেই ওই যে উত্তর পাশে একটা ঘর আছে, ওইটার বিবির ঘর করে বলতো, আমাদের মুরব্বীরা বলছে। ওই বিবির ঘরও তারা সিন্নি মানত। এই সিন্নি আইনা ওই ঘরে রাখতো এবং মুসল্লিরা জুমার নামাজ পড়া ওই সিন্নি খাইয়া তাদের জন্য দোয়া করতো, এতে অসুখ বিসুখ ভালো হইতো। ২৫০ বছর আমরা চলছি, আমরা কার কোনো সাহায্য নেই না, নিজেরাই পরিচালনা করি আর কি। এবার কাজ টাজ করতে হয়, কার সাহায্য নেই আমরা। ২৫০ বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ পরিচালনায় কোনো দান নেওয়া হয় না। নিজস্ব অর্থায়নে পরিচালনা করেন গ্রামের মানুষেরাই।